সুখদেব মুনি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করাচ্ছেন, রাজা পরীক্ষিত শ্রবণ করছেন। সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, তোমার মনে আছে কতটা তোমাকে শুনিয়েছিলাম? বলছে, হ্যাঁ প্রভু, আমার সব মনে আছে। কেউ যদি হেলায় তোমার নাম গোবিন্দ বলে ডাকে, কেউ যদি ইচ্ছায়, কেউ যদি অনিচ্ছায়, কেউ যদি চাপে পড়ে তোমাকে স্মরণ করে গোবিন্দ, তুমি তাদেরও কৃপা করো। শুনেছি। সুখদেব গোস্বামী বলছেন, তাতে তোমার বিশ্বাস হচ্ছে? বলছে, হ্যাঁ ঠাকুর, আরো একটা কথা বলি শোনো, আরো একটা ঘটনা বলি শোনো। পুরাকালের এক ঘটনা। ক্ষীরসাগরের পরিবেষ্টিত একটা পর্বত রয়েছে, চতুর্দিক পরিবেষ্টিত হয়ে রয়েছে ক্ষীরসাগর। তার মাঝে যে পর্বতটা রয়েছে তার 3টে শৃঙ্গ রয়েছে উঁচু উঁচু। ওই 3টে শৃঙ্গ, একটা শৃঙ্গ লৌহ দ্বারা নির্মিত, একটা শৃঙ্গ স্বর্ণ দ্বারা নির্মিত এবং একটা শৃঙ্গ রৌপ্য দ্বারা নির্মিত, অর্থাৎ রূপার দ্বারা একটা, সোনা দিয়ে নির্মিত একটা, আর লোহার দ্বারা নির্মিত একটা। তার পাশাপাশি যে উপত্যকাটা রয়েছে বড় মধুর, বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ রয়েছে। ভ্রমরেরা কুঞ্জন করে, গুনগুন করে গান শোনায়, পাখির কূজন হয়। সেই উপত্যকায় একটা সরোবর রয়েছে। সেই সরোবরটা কার যেন? বরুণ দেবের। ওই সরোবরের কাছে একটা ঋতুমান নামে একটা উদ্যান রয়েছে। ওই উদ্যানটা আরো মনোরম। বিভিন্ন ধরনের ফুল ফল তো হয়েই থাকে ওখানে, তার মধ্যে পাহাড়ি ঝর্ণা, আরো সুন্দর মনোরম পরিবেশে স্বর্গ থেকে দেবাঙ্গনারা পর্যন্ত আসে এখানে এই মনোরম পরিবেশ দর্শন করার জন্য। তারা এখানে এসে এই সরোবরে স্নান করে। স্নান করার পর অনেকক্ষণ ধরে তারা এই সরোবরের কাছে অপরূপ মনোরম দৃশ্য আকণ্ঠ পান করতে থাকে। আর এই সরোবরের মধ্যে যে সুন্দর প্রস্ফুটিত পদ্মফুল, সেই ফুলের সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়ে চতুর্দিক যেন পাগল করে দেয়। ওই সরোবর থেকে একটু দূরেই একটা ছোট্ট জঙ্গলের মতো রয়েছে। ওই জঙ্গলে বিভিন্ন পশুর বাস, হাতি, ঘোড়া, হরিণ, সিংহ সবাই বাস করত। কিন্তু সেখানে এক হাতির সর্দার, তার প্রচন্ড তেজ। হাতিদের মধ্যে রাজা তো, তাকে গজেন্দ্র বলা হতো। সেই গজেন্দ্র
তার দাপট এত ছিল, তার দাপটে হিংস্র জন্তুরা ওই বনে থাকতে পারল না। বাঘ, সিংহ, যত হিংস্র যারা রয়েছে তারা অন্য বনে চলে গেল। কিন্তু কুকুর, শিয়াল, খরগোশ, হরিণ এরা সবাই এই গজেন্দ্রের স্তুতি করে গজেন্দ্রকে মুগ্ধ করে ফেলল। তারা আর ওই জঙ্গল ছেড়ে গেল না। গজেন্দ্র তাদের অভয় দিল, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আমি রয়েছি যতক্ষণ। তারা এখানেই বাস করত। ওই গজেন্দ্রের সঙ্গে অনেক স্ত্রী হাতি ছিল, যারা ওই গজেন্দ্রের সঙ্গেই থাকত। স্ত্রী হাতিদের নিয়ে একদিন ওই গজেন্দ্র চারদিক দাপিয়ে বেড়াচ্ছে, নিজের ক্ষমতা দেখাচ্ছে, বড় বড় গাছ ভেঙে ফেলছে। গ্রীষ্মকাল, পাহাড়ের মধ্যে মাথা দিয়ে আঘাত করে পাহাড় ভেঙে দিচ্ছে, তাদের কাছে ক্ষমতা দেখাচ্ছে। গ্রীষ্মকাল, দুপুরবেলার প্রচন্ড তৃষ্ণায় কাতর হয়ে গেছে। ওই স্ত্রী হাতি এবং তার সন্তানেরাও জল পিপাসায় সবাই কাতর। গজেন্দ্রর কাছে বলছে, হে প্রভু, একটু জল পাওয়া যায় যদি প্রাণটা বাঁচে। গজেন্দ্র তখন আঘ্রাণ করতে পারল সেই পদ্ম ফুলের সুবাস সামান্য দূর থেকেই ভেসে আসছে। এখানে যদি পদ্ম ফুলের সুবাস আছে, তাহলে নিশ্চয়ই কাছাকাছি কোথাও সরোবর আছে, তাহলে এই সরোবরে গেলেই তো জল পাওয়া যাবে নাকি। স্ত্রী হাতিদের আর তার সন্তানদের নিয়ে গজেন্দ্র ওই সরোবরের দিকে এগোতে লাগলো। ওই সরোবরের দিকে এগিয়ে দেখলো সরোবরের স্বচ্ছ জল, দেবাঙ্গনাদের, গন্ধর্বদের নৃত্য আর সঙ্গীতের ধ্বনি ভেসে আসছে, মনোরম পরিবেশ। গজেন্দ্র আনন্দে জলে নেমে গেল, নিচে আগে পেট ভরে জল পান করল, তারপরে সংসারী জীবের মতো তার স্ত্রীদের এবং সন্তানদের জলে নেমে জল থেকে সুরের দ্বারা জল তুলে তাদের মুখে মুখে দিতে থাকলো। স্ত্রী হাতিরা এবং তার সন্তানরা বড় আনন্দ জল পান করে। তারা বড় আনন্দে, ওই ছোট ছোট শিশু হাতিগুলো আনন্দে নৃত্য করছে, অনেকক্ষণ বাদে জল পেয়েছে। তো এই নৃত্যর মাঝেই এক অঘটন ঘটে গেল। গজেন্দ্র তো জলে নেমে সুরের দ্বারা সবাইকে জল পান করাচ্ছিল। গজেন্দ্রের পিছনের একটা পা একটা কুমির এসে ধরে ফেলল। হাতিকে যদি কুমিরে ধরে ফেলে, হাতি কি করবে গো? পাটাকে আস্তে আস্তে করে তুলে নিয়ে চলে আসবে। হাতির শক্তি তো প্রচুর। হাতির শক্তি কোথায় বেশি জানো? জলে নয়, ডাঙায়। জলে কুমিরের শক্তি অনেক বেশি। যারা যেখানে থাকে তাদের শক্তি সেখানেই বেশি থাকে। কুমির হাতির এই গজেন্দ্রর পা ধরে টানতে টানতে জলের দিকে নিয়ে যাচ্ছে। আর এই গজেন্দ্র কিন্তু ছাড়ছে না। গজেন্দ্র আবার টেনে তুলে নিয়ে আসছে তাকে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 1 বছর পার হয়ে গেল।
কেউ জলেও নামাতে পারছে না, কেউ ডাঙায়ও তুলতে পারছে না, যুদ্ধ চলছে তাদের। স্ত্রী হাতিরা ভাবলো এতদিন হয়ে গেল, উনি যখন আসতে পারছে না, তাহলে এক কাজ করলে হয়তো আমরা সবাই মিলে যদি একটু সাহায্য করি। সব হাতিরা তাকে সাহায্য করলো, সুর দিয়ে তাকে ধরে ধরে সবাই টেনে আনার চেষ্টা করলো, কিন্তু এই কুমিরের শক্তির সঙ্গে পেরে উঠল না। শেষে তারা ভাবলো গজেন্দ্র তো মারাই যাবে, আমরা এখানে উপোস করে মরবো কেন, আমরা বরং চলেই যাই কোথাও। চলো, সবাই ছেড়ে চলে গেল। গজেন্দ্র তাকিয়ে তাকিয়ে ভাবছে, সুখের আশায় ঘর বাঁধলাম, কি পেলাম, কাদের জন্য জীবন উৎসর্গ করলাম, সারা জীবন আত্মসুখ বলিদান করে কাদের প্রীতির জন্য ছুটেছি। আজকে আমার এই দুঃখের দিনে অন্তত আমার স্ত্রী তো কাছে থাকতো, তারাও চলে গেল, সন্তানরাও কেউ নেই। দেখতে দেখতে 1000 বছর কেটে গেল, যুদ্ধে কেউ হারছে না। একবার কুমির জলে নিয়ে যায়, একবার গজেন্দ্র ডাঙায় তুলে নিয়ে আসে। যখন 1 বছর হয়ে যায়, 1000 বছর হয়ে যায়, গজেন্দ্রকে কুমির টানতে টানতে জলের ভেতরে নামিয়ে নিয়ে যায়। গজেন্দ্র মনে মনে ভাবে, আমার বোধহয় শেষ সময় উপনীত হয়ে গেছে, এবার দেহ ছাড়ার উপক্রম, কুমিরের পেটেই যেতে হবে। হঠাৎ যেন কে তাকে মনে করিয়ে দিল, ওরে শেষ সময় তো একজনকে ডাকতে হয়, সেটা তুই ভুলে গেলি, তোর পূর্বজন্মের কিছু স্বীকৃতি ছিল সেটা তুই ভুলে গেলি। সেই পূর্বজন্মের স্বীকৃতিটা তাকে মনে করিয়ে দিল যে শেষ সময় অন্তত গোবিন্দকে ভজন করো। যদি কেঁদে কেঁদে গোবিন্দ বলে ডাকতে পারো না, ভক্তের 1 ফোঁটা জল গোবিন্দ সহ্য করতে পারে না। ভক্তের চোখের জল পড়লে গোবিন্দ তৎক্ষণাৎ ছুটে সেখানে আসে। ভক্তের 1 ফোঁটা চোখের জলের মূল্য গোবিন্দ তার 10 ফোঁটা চোখের জল দিয়ে মেটায়। হস্তিনী এই হাতিটার এখন মনে পড়ে গেল, হে গোবিন্দ, তুমি ছাড়া তো আর কেউ নেই। পূর্বজন্মের কিছু স্বীকৃতি ছিল তো, তাই আজকে তার শেষ সময় মনে পড়ে গেল। জলের মধ্যে নেমে গোবিন্দকে ডাকতে শুরু করল, হে গোবিন্দ, হে পরেশনাথ, কোথায় তুমি রয়েছ ঠাকুর? গোবিন্দর স্তব করছেন, তস্मै নমঃ পরেশায় ব্রহ্মণে অনন্ত শক্তয়ে অরূপায় রূপায় নমো আশ্চর্যকর্মণে। হে গোবিন্দ, যে তোমাকে যেইভাবে ভজন করে তুমি তো তার কাছে সেইভাবেই ছুটতে ছুটতে যাও। মীরার কাছে তুমি কি ছিলে? মীরার কাছে তুমি
গিরিধারী গোপাল হয়েছিলে। তার কারণ নাড়ু গোপাল হিসাবে মীরা তোমাকে চিনত না। তাই যখনই তুমি মীরার কাছে গিয়েছো, ওই গিরিধারী গোপালের রূপ ধরে গেছো। যে তোমাকে যেইভাবে ভজন করে, তুমি তার কাছে সেইভাবে ছুটতে ছুটতে যাও। ঠাকুর, হে গোবিন্দ, হস্তি জীবন পেয়েছি তো তোমার স্তব করতে পারছি না, তবু কে যেন আমাকে বারবার বলে দিচ্ছে, জানি না সে আমার পূর্বজন্মের স্বীকৃতি কিনা, গোবিন্দ তোমাকে ডাকতে, হে গোবিন্দ, এই বিপদের সময় কি তুমি আমার কাছে আসবে না? হে গোবিন্দ, প্রাণ যায় গোবিন্দ, আমার দেহ ছাড়ার উপক্রম, কোথায় আছো ঠাকুর? আমায় রক্ষা করো ঠাকুর। আর আমি নিজেকে রক্ষা করতে পারছি না গোবিন্দ। বৈকুণ্ঠে গোবিন্দর কানে এই ধ্বনিটা বজ্রের মতো গিয়ে আঘাত করলো, হে গোবিন্দ, ও ঠাকুর, রক্ষা করো আমায়। চমকে উঠল গোবিন্দ। লক্ষ্মী দেবী বলছে, কি হলো প্রভু, তুমি অমন করছো কেন বিশ্রামের সময়? গোবিন্দ বলছে, লক্ষ্মী, আমার এখন বিশ্রাম করা যাবে না, আমার ভক্তের বড় বিপদ। কোথায় রয়েছে? সেই ক্ষীর সাগরের উপত্যকায়, সেই জলাশয় হাতি একজন আমায় ডাকছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে গরুরকে ডাকছে, ও গরুর, তুমি তাড়াতাড়ি আসো, বিন্দু মাত্র তুমি দেরি করো না। শেষ সময় ভক্ত আমাকে কাতর ভাবে ডাকছে। গরুর এসে প্রভুকে পিঠে চাপিয়ে নিল। তাড়াতাড়ি করে গোবিন্দকে নিয়ে গরুর ওই জলাশয়ের কাছে উপনীত। ওই জলাশয়ের কাছে যখন গিয়ে দাঁড়িয়েছে, হাতি দেখছে, ওই গজেন্দ্র দেখছে, সেই গোবিন্দ যাকে এই জীবনে দেখেনি, হয়তো পূর্বজন্মে কোনো কারণে ভজন করেছিল, হয়তো একটু স্মৃতি মনে পড়ছে, সেই পদ্ম পলাশের মতো নেত্র, সেই কুঞ্চিত কেশ, সেই সহাস্য বদন, সেই কৌস্তব মুনি বক্ষে গোবিন্দ এসে দাঁড়িয়ে রয়েছে গরুড়ে করে ওই জলাশয়ের উপরে। গোবিন্দকে দেখা মাত্রই ওই হাতি লাফিয়ে উঠেছে গজেন্দ্র। প্রভু, আমি তোমায় কি করব? আমি কি দিয়ে তোমায় পুজো করব ঠাকুর? কি আছে আমার? ও ঠাকুর, তাকিয়ে দেখছে পদ্মের যে ফুলগুলো প্রস্ফুটিত ছিল তার নাগালের সামনেই একটা পদ্মের ফুল ছুঁড়ে করে নিয়ে বলছে, হে গোবিন্দ, গোবিন্দ ভগবান কি, হে গোবিন্দ ভগবান কি, হে ভগবান, তুমি এসেছো এখানে। ও ঠাকুর, আমায় তুমি রক্ষা করতে এসেছো। দেবতারা পর্যন্ত গোবিন্দর এই বিচলতা দেখে ছুটতে ছুটতে এসেছে। এসে দেখছে গোবিন্দ জলের ওপরে গরুরের পিঠে চেপেছিল ঠিকই, কিন্তু ভক্ত যেই, গোবিন্দ আমার এই
চোখের জলে, দেবা এই পদ্ম পুষ্পটা তুমি নাও। যখন বলছে দেব, তারাও পুষ্প বৃষ্টি করছে। আর ওই হস্তিনীর ওই হাতি যে গজেন্দ্র, তার ওই সুরে দেওয়া ওই পদ্ম ফুলটা সোজা গিয়ে গোবিন্দর চরণে গিয়ে পড়ছে। গোবিন্দের চরণে যেই ওই ফুলটা পড়েছে না, গোবিন্দ আর স্থির থাকতে পারছে না। গরুড়ে করে আর আসেনি, তাড়াতাড়ি করে ওই গরুড়ের পিঠ থেকে লাফ দিয়ে জলের মধ্যে পড়েছে। পড়ে তাড়াতাড়ি হাতিকে ধরে টানতে 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 ওপরে নিয়ে গেছে। ওরে, এমন কাতর ভাবে ডাকলি কেন? গজেন্দ্র বলছে, কি করব, প্রাণ চায়। শেষ সময় গোবিন্দ, তোমাকে কোন সুরে ডাকতে হয় তাও ভুলে গেছি। গোবিন্দ পাড়ে তুলে নিয়ে গিয়ে হাতি আর কুমির একসঙ্গে, হাতির পা ধরে রয়েছে কুমির, দুজনকেই টেনে উপরে তুলে দিয়েছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে তার সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরকে, কুমিরের মস্তক খণ্ডিত করে দিয়েছে। আর মস্তক যেই খণ্ডিত করে দিয়েছে, ওই কুমিরের দেহ থেকে এক দিব্য গন্ধর্ব বেরিয়ে এসেছে। গন্ধর্ব বেরানো মাত্রই ভগবানকে প্রণাম করছে। গোবিন্দ, আমার প্রণাম নাও ঠাকুর। হে গোবিন্দ, ভজন তো নাই, জানি না ঠাকুর। অভিশাপ হয়ে কুমির জন্ম পেয়েছিলাম ঠাকুর। আবার ওই ঋষি যে অভিশাপ দিয়েছিল, ওই ঋষির আশীর্বাদে যে গোবিন্দর হাতেই মুক্তি হবে, তাই হলো ঠাকুর। এবার আমি কোথায় যাব? বলছে, আবার চলে যাও তুমি, যেখানে তুমি গন্ধর্বের কাজ করতে, যেখানে তুমি গান শোনাতে, আবার সেই স্বর্গে চলে যাও। গোবিন্দকে পরিক্রমা করে সেই গজে কুমির চলে গেল স্বর্গে। গজেন্দ্র বলছে, ঠাকুর আমার কি হবে? আমি কি মুক্তি পাবো না? বলছে, অবশ্যই পাবে। গজেন্দ্রকে স্পর্শ করা মাত্রই গজেন্দ্র এক দিব্য রূপ ধারণ করল, চতুর্ভুজ রূপ। গজেন্দ্র তাকিয়ে বলছে, এই রূপ পেলাম? বলে, হ্যাঁ গজেন্দ্র, আজ থেকে তুমি আমার পার্শ্বদ, তুমি পার্শ্বদ হয়ে থাকবে আমার। আমার পার্শ্বদের রূপ কেমন জানো? আমার মতোই, তুমি পার্শ্বদ হয়ে গেলে। রাজা পরীক্ষিত বলছেন, কি এমন সাধনা ছিল পূর্বজন্মের দুজনেরই, যার জন্য গোবিন্দের পার্শ্বদ হয়ে যাচ্ছে, স্বর্গলোকে চলে যাচ্ছে, গোবিন্দকে সামনাসামনি দর্শন করতে পারছে? কিছু পুণ্যফল ছিল তো নিশ্চয়ই। বলছে, তাহলে শোন। এই যে গজেন্দ্র যে বলা হয়েছে না, এ মহারাজ ছিল, রাজা ছিল, দ্রাবিড় দেশের পাণ্ডব বংশের রাজা ছিল, নাম ছিল ইন্দ্রদুম্ন। মহারাজ দেখছে সারা জীবন মায়ার সংসারের জন্যই খাটলাম, তো কই গোবিন্দ ভজন তো হলো না। তাই তিনি তপস্যা করার জন্য মলয় পর্বতে চলে গেলেন। মলয় পর্বতে গিয়ে পর্বতের সামনে সরোবরে স্নান করে
ভগবানের নাম করতে আসন কেটে বসলেন। হে ভগবান, রাজ্য সংসার সব ছেড়ে এসেছি ঠাকুর, তোমার ভজন করতে শেষ সময় দর্শন দেবে তো? বড় আশা ঠাকুর। ভজন করছে মৌন হয়ে, মুখ দিয়ে আর কোনো কথা বলছে না, নয়ন মুদিত, চোখ দিয়ে কিছু দেখছে না, শুধু চোখ দিয়ে মাঝে মাঝে জলের ফোঁটা পড়ছে। ভগবান, তুমি না কাঙালের ঠাকুর? তুমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে দর্শন দাও, কৃপা করো। সবার দিকে তোমার দৃষ্টি পড়ে, এই অধমের দিকে কি পড়বে না? ধ্যানে বসেছে। ওই সময় ওই পথ দিয়ে অগস্ত্য মুনি যাচ্ছে। অগস্ত্য মুনি যেতেই দেখছে কেউ একজন চুপ করে বসে রয়েছে, কোনো কথা বলছে না। অগস্ত্য মুনি গিয়ে ডাক দিয়েছে, কে তুমি? এখানে বসে আছো? কে, তোমার নাম কি? কার ভজন করছো? কেন ভজন করছো? দেখে তো মনে হয় তুমি কোনো রাজা ছিলে। ভালো করে তাকিয়ে দেখছে তুমি তো রাজা ইন্দ্রদ্যুম্ন, পাণ্ডব বংশের রাজা, দ্রাবিড় দেশে। তুমি এখানে কেন? রাজকার্য ছেড়ে দিয়ে এখানে ভজন করছো? সাধুমুনি ঋষিদের যথোচিত সম্মান করছো না তুমি? আমি তোমার সামনে এসেছি, আমার কই সম্মান করলে না তো? না দিলে পাদ্য অর্ঘ্য, না আমায় বসতে বললে, না দিলে সেবা, এক তোমার কিসের আচরণ? একজন মুনিকে দেখে যে স্থির হয়ে হাতির মতো বসে থাকে, তার হাতি জন্ম হওয়াই ভালো। আমি অভিশাপ দিলাম, তুমি হস্তি জন্মপ্রাপ্ত হও। আমার কি মুক্তি হবে না? বলছে মুক্তি হবে। কবে মুক্তি হবে? বলছে দেখবে, তুমি এই হাতি হয়েও গোবিন্দ নাম করতে পারবে একদিন। যেদিন গোবিন্দ নাম তুমি করবে, সেই দিন গোবিন্দ তোমাকে কৃপা করবে। গোবিন্দ বৈকুণ্ঠ থেকে সেদিন ছুটতে ছুটতে আসবে তোমার কাছে। গজেন্দ্র, আমি ছুটে এসেছি তোমার কাছে। গোবিন্দের স্পর্শে তুমি উদ্ধার হয়ে যাবে। দুঃখ হলো না, হাতি হতে পারি, ক্ষতি নাই ঠাকুর। তুমি যদি দর্শন দাও, হাতি কেন, নরকের কীট তো অসুবিধা নেই। তোমার দর্শন যাতে পাবো, তুমি সেই জন্ম দাও। মানব জন্ম পেয়েও যদি দর্শন না পাই ঠাকুর, তোমায় না বুঝতে পারি, এই জন্ম তো বৃথা। আর যদি একটা কীট বা একটা পতঙ্গ জীবন পেয়েও যদি তোমার দর্শন পাই গোবিন্দ, সেই জন্ম তো সার্থক। মনের আনন্দ হলো। দেহ ছেড়ে তখন হাতির দেহ প্রাপ্ত হলো। এই সেই গজেন্দ্র, মহারাজ ইন্দ্রদ্যুম্ন। মহারাজ পরীক্ষিত বলছেন, তাহলে কুমিরটা কে ছিল? যার দিব্যগতি হলো, যে স্বর্গে চলে গেল। বলছে শোনো, ওই কুমির ছিল হুহু নামে এক গন্ধর্ব। এই গন্ধর্ব
সুন্দর গান গাইতে পারত। গান গাইছে গান গাইছে, গানের তো একটা তাল আছে, একটা সুর আছে, বেসুর হলে ভালো লাগে? আজকে সুন্দরভাবে সঙ্গীতের সুর বাজছে বলে আমাদের ভালো লাগছে। আর এই শোনার জন্য আমরা সবাই এখানে ছুটে এসেছি। আমরা নয়, মুনি ঋষিরা সবাই ছুটে গেছে স্বর্গের। পরাশর মুনি, বিশ্বামিত্র মুনি, দেবল মুনি, গৌতম ঋষি, কেউ বাদ নয়, সবাই গিয়ে ওই জলসায় যোগ দিয়েছে। কত সুন্দর গান হচ্ছে। গান কে করছে? ওই হুহু নামে গন্ধর্ব। সবাই এরকম বসে বসে শুনছে। ভৃগু ঋষিও রয়েছে তার মধ্যে। গান হতে হতে গান হতে হতে হঠাৎ গানের এক বিকৃত সুর এসে যায়। আর বিকৃত সুর এসে যেতেই সবাই চমকে ওঠে। কি হলো? সঙ্গীতের রাগটা ভঙ্গ হয়ে গেল কেন? যে কোনো সঙ্গীত তো একটা রাগে চলে। রাগটা ভঙ্গ হয়ে গেলেই যারা বিচক্ষণ তারা ধরে ফেলতে পারে। সব মুনি ঋষিরা চুপ থাকলেও দেবল ঋষি চুপ থাকতে পারল না। দেবল ঋষি বলছে, হু হু, তুমি একই গান করছো? আমরা সবাই এখানে সমবেত হয়েছি, সবাই এখানে উপস্থিত হয়েছি সুন্দর গান শোনার জন্য। আর তুমি গানের, তোমার গান তাল ভঙ্গ হয়ে যাচ্ছে, সুর ভঙ্গ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তাকিয়ে দেখছে অপ্সরারা যে নৃত্য করছে সেই নৃত্যের দিকে হু তাকিয়েছিল। তাদের নৃত্য দেখতে দেখতে মনের বিক্ষেপ এসে যায়। আর ওই বিক্ষেপেই গানেরও বিক্ষেপ এসে যায়। সঙ্গে সঙ্গে দেবল ঋষি অভিশাপ দেয়। সহ্য করা যায় না। তুমি মানুষ, মানুষ যে হও, মানুষের যে হুঁশ থাকে সেটাও নেই। তুমি কুমিরের মতো রয়েছো, তাই তোমার কুমির জন্ম হওয়াই শ্রেয়। হু কাঁদতে শুরু করে দেবল ঋষির চরণ ধরে। আমি বুঝতে পারিনি ঋষিগণ, হে মুনিবর, আমি বুঝতে পারিনি। আপনারা তো দয়ার সাগর, একটু ক্ষমা তো করুন। আমার গোবিন্দ ভজন করা থেকে এইভাবে করে আমাকে দূরে সরিয়ে দেবেন না। আমি গোবিন্দ ভজন তো করতে পারবো না। কুমির হলে মুখ দিয়ে গোবিন্দ বলে ডাকতে পারবো? আর যদি গোবিন্দকে হা গোবিন্দ বলে না ডাকতে পারি, গোবিন্দের দেখা পাবো? এইভাবে আমার জীবনটাকে নষ্ট করে দেবেন না। দেবল ঋষির দয়া হলো, বলল যাও, অভিশাপ ফলবেই, কিন্তু গোবিন্দের তুমি দর্শন পাবে, গোবিন্দ তোমায় কৃপা করবে, গোবিন্দের তুমি স্পর্শ পাবে পর্যন্ত চাও, কুমির হয়ে যাও। এই অভিশাপ পেয়েছিল বলে হুহু আজকে কুমির হয়ে জন্মগ্রহণ করেছে।